হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই জানিও। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো, সকালবেলা অনেকটা কাজ হয়ে গেছে আর কিছুটা রান্না করে ছেলে স্কুলে গেছে। তারপর আমি চলে গেছিলাম দোকানে। আর দোকান থেকে কী কী জিনিস কিনলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সবথেকে একটা ভালো জিনিস দেখো, আজকে না আমি একটা সফেদ এনেছি। অনেক দিন পর বলতে পারো, মানে অনেক বছর পর আমি সফেদটা আনলাম। কেননা সফেদে বেশ ভালো লাগছে, একটা গিফট যদি পাই সেই হিসেবে নিয়ে আসলাম। আর সত্যি কথা বলতে আমার গিফট পেতে ভীষণ ভালোই লাগে, তাই জন্য সফেদটা এনেছি। দেখো তোমাদের সামনে খুলছি, তোমরাই দেখো কি পেয়েছি। তা অনেক বছর পর কিন্তু এনেছি বন্ধুরা, আগেই বলছি সফেদ আনি না। এর আগের মাসে একটা এনেছিলাম গিফটের জন্য, কিন্তু সেটা আমি 1 কেজি রান্না হয়ে গেছিলো, ওই জন্য ওটাতে কোনো গিফট ছিল না। আর এটা 1 কেজির থেকে কম আছে। তাই দেখো তোমাদের সামনে স্লিপটা খুলে দেখাচ্ছি আমি কী পেয়েছি, তোমরাই আগে দেখে নাও। এবার আমি দেখে নিয়েছি, দেখো সাবান পেয়েছি, যাই হোক ভালোই লাগলো। আর তারপর দেখো আমি এদিকে রান্না করছি, আর এদিকে দেখো আলু ভাজা বসিয়েছি। আর ওদিকে লাউ এনেছিলাম দোকান থেকে, একটা করছি। সেই লাউটা মানে অর্ধেকই এনেছিলাম। লাউটা কিন্তু সত্যি খুব ভালো ছিল জানো তো। আর এই লাউটা রান্না করব। আর এই দেখো লাউটা একটুখানি ছাড়িয়ে নিচ্ছি, লাউটা কেটে নিচ্ছি। ওইদিকে দেখো ভাতও হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর এদিকে আর কিছুই সেরকম হয়নি, এখন আলু ভাজা বসিয়েছি। আর দেখো এখন লাউটা কেটে নিচ্ছি। তোমরা কে কে আমার মতন এরকম করে লাউ রান্না করো অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। আর আমি কিন্তু সত্যি কথা বলতে লাউ আগে অত খেতাম না, কিন্তু আমার লাউয়ের এই রেসিপিটা ভীষণ ভালো লাগে, যেটাকে মানে বলে লাউ চেচকি আর কি। লাউ চেচকি খেতে ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো, এদিকে দুপুরবেলা ওর বাবা, এদিকে জানো তো আমাদের গ্যাসটা মানে ওভেনটা মানে যাই হোক কী বলবো, মানে এটা সার্ভিসিং করে দিল আর কি। প্রচণ্ড কালি পড়ছিল বাসনে, ওই জন্য ওর বাবাই পরিষ্কার টরিষ্কার করে দিল, সব খুলে সার্ভিসিং করে দিয়েছে। আর এদিকে দেখো তারপরে কিন্তু আমি এখানে রান্না বসিয়েছি জানো, ওই লাউটা কুকারে সেদ্ধ বসিয়েছি। আর এদিকে দেখো আলু ভাজা আর ডালটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা, এই কড়াইটাতে কিছুই ছিল না। আর এখন দেখো এই যে লাউ চেচকি রান্না করছি। আর এদিকে কুকারে 2টো ডিম সেদ্ধ দিয়েছি। আজকে হচ্ছে এটাই ছিল আমাদের রান্না। আর এই দেখো কেমন লাগলো। আর তোমরা কে কে এরকম খেতে ভালোবাসো অবশ্যই তো জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আর লাউ মানে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে, তাই না? তাই যাই হোক আমি অবশ্যই একটু চিনি দিই। আচ্ছা দেখো ছেলেকে এখন ওর বাবা স্কুল দিয়ে আনতে গেছে। আর আমি এদিকে দেখো একটা শসা কেটে নিচ্ছি। আর ওইদিকে একটা পাকা পেঁপে ছিল, ওই পেঁপেটা দিদি দিয়েছিল জানো তো। তাই যাই হোক ওই পেঁপেটাও একটু কেটে নিচ্ছি। পেঁপেটা এখন পুরোটাই পেকে গেছে, তাই শসা আর পেঁপেটা কেটে রাখছি। ওরা স্কুল থেকে চলে আসলে তারপর একসাথে খাওয়া দাওয়া করে নেবো। সত্যি কথা বলতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, শুধুমাত্র ওই যে গ্যাসটা সার্ভিসিং করলো ওর বাবা, ওই জন্য। না হলে তো অনেকটাকে হয়েও যায়। আর সত্যি কথা আমি না খেয়েও নি, এতক্ষণ আমি থাকি না। আজকে কিন্তু অনেকটা বেলায় হয়ে গেছে। তাই দেখো পেঁপেটা কিন্তু খুবই ভালো দিদিদের গাছের পেঁপে। আর সত্যি কথা খুব মিষ্টি জানো তো। তা তোমরা কে কে পেঁপে খেতে পছন্দ করো জানিও বন্ধুরা। আমি পেঁপে খেতে অতটা পছন্দ করি না, ভালো লাগে না। কিন্তু মিষ্টি হলে তাও ঠিক আছে, তাও খুব কম 2-1 পিস খাবো হয়তো। কিন্তু পেঁপে খাওয়া কিন্তু অনেক দরকার, তাই না? ওই দেখো মানে উপকার, সব কিছুই মানুষের শরীরে দরকার। তা আমি ওই দেখো পেঁপেটা একটুখানি কেটে নিয়ে দিলাম। আর আমার ভিডিওটা আজকে মানে এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে